আজকে আমি লাল লাল ঝাল করে বিফ ভুনা করব, দেখতে থাকুন। বিফ ভুনার জন্য কিছু মশলা শিলপাটায় বেটে নিব। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো সাদা গোলমরিচ, দিয়ে দিব 1 চা চামচের মতো জিরে, দিয়ে দিব 2 চা চামচের মতো ধনিয়া, দিয়ে দিব 10-12টির মতো এলাচ, আর দিয়ে দিব 6টির মতো শুকনো মরিচ। তো এই সব মশলা একসাথে করে নিয়ে আমি পানি দিয়ে বেটে নেব। মশলা সব বেটে নিয়েছি, বাটিতে তুলে নিয়েছি। হাঁড়ির মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। এখন দিয়ে দিলাম কয়েকটা লং পরিমাণ মতো, দিয়ে দিলাম কয়েকটা দারচিনি পরিমাণ মতো, দিয়ে দিব কয়েকটা তেজপাতা পরিমাণ মতো, দিয়ে দিব গোল করে কেটে রাখা পেঁয়াজ পরিমাণ মতো, তেল মশলা পেঁয়াজে ভেজে নিব নেড়ে চেড়ে। ভেজে নেওয়া হয়েছে, এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। আমি একসাথে আদা রসুন বাটা করে রেখে দিই। এখন পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে ভেজে নেব। ভেজে নেওয়া হয়েছে, এখানে এখন কিছু পরিমাণ সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়েছে, দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। কষানো হয়েছে, দিয়ে দিব এখানে বেটে নেওয়া মশলা। নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়েছে, এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, কারণ আমি শুকনো মরিচ বাটা দিয়েছি। হাফ কেজির মতো এখানে বিফ আছে, তো এই বিফগুলো কষানো মশলার মধ্যে দিয়ে দিব। বিফগুলো দিয়ে দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ এই বিফগুলো মশলার সাথে কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। গরম পানি করেছি, কষানো বিফের মধ্যে দিয়ে দিব। এই পানিতেই বিফগুলো সব সিদ্ধ হয়ে যাবে। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। এখন আমি প্লেট দিয়ে দিয়ে ঢেকে দিব। প্লেট দিয়ে ঢেকেছিলাম, এখন হয়ে গিয়েছে। দিয়ে দিব কয়েকটা ফালি করে রাখা কাঁচামরিচ, ভাজা জিরের গুঁড়ো।
নামিয়ে এখন বাটিতে তুলে নিব। লাল লাল ঝাল করে বিফ ভুনা করে আপনাদের সাথে শেয়ার করলাম।